বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 750 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ, আর দেব হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো, হাফ চামচের বেশি ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন টক দই। সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1 চামচের মতন সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে এরপরে আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁচা লঙ্কা চিকেন কারি রান্না করে দেখাবো। তোমরা হয়তো এই রান্নাটা করো, তবে আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত রকম মশলা, দই দিয়ে আমার চিকেনটাকে ভালো করে মেখে নেওয়া দেখো হয়ে যাচ্ছে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে এইভাবে মশলাটা ভালো করে মাখা হয়ে যায়। সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্যে। এটা এখন রেস্টে থাকবে। একটা প্লেট দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আধা ঘন্টা এটা এখন ম্যারিনেট হোক। যাই হোক, এরপর নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, একটা রসুন আর 1 ইঞ্চির মতন আদা। আমি এই রসুনটা থেকে 7-8 কোয়া রসুন নিয়ে নেবো, আর 4টে পেঁয়াজ আমার লাগবে। তোমরা এবার দেখতে থাকো আমি কিভাবে চিকেন কারিটা বানাচ্ছি। এরপরে আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা 10-12 রসুনের কোয়া, আর 1 ইঞ্চি আদাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা 7-8 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, এরকম এই জন্য আমি 7-8টা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এরপরে একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে পেস্ট করে নেব। ঢাকনা চাপা দিয়ে নিলাম। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপরে আমি দেখো গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিচ্ছি। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এই রান্নাটা আজকে সর্ষের তেল দিয়েই করব, তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে এখানে একটা প্লেটের মধ্যে 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো, হাফ চামচ জিরে আর গোটা 8-10 গোলমরিচ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে নেব সুগন্ধ বেরোনো পর্যন্ত। এরপরে আর 2টো পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি। ওই মশলার মধ্যে এরপরে কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবারে এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই রকম পর্যায় পর্যন্ত দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে কোনো নুন হলুদ আমি দিচ্ছি না। এরপরে দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মশলাটা যেন খুব সুন্দর ভাজা হয়, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরকম পর্যায় পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হবে, তাই নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে আমি তেল বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নেব। দেখো কষাতে কষাতে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে।
দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখো তেলটাও বেশ মশলার গা ছেড়ে বেরিয়ে এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। অনেকক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা একদিন চিকেন রান্না করে খেও, তোমাদের অবশ্যই এই চিকেন রেসিপিটা ভালো লাগবে। এটা কিন্তু আর কোনো অন্য মানে গুঁড়ো মশলা আমি দিচ্ছি না, শুকনো লঙ্কা এখানে চলবে না, হলুদও চলবে না। এটাকে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা দিয়ে রাখার পরে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথে তো পুরো জমে যায়। দেখো অনেকটা কষানোটা সুন্দর হয়ে গেছে। আর মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে, কেননা তলা যেন ধরে না যায়, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এরকম গ্রেভি ভাব থাকবে। যাই হোক, রান্নাটা যখন এতটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এক্সট্রা আর কোনো জল দেব না। দেখো ভালো ফুটে উঠেছে। লবণটা একটু কম হওয়াতে আমি আরেক চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা কাঁচা লঙ্কা চিকেন কারি, এই জন্য এটা বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার জন্য এর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এই কারণেই কিন্তু এইটার নাম কাঁচা লঙ্কা চিকেন কারি। যাই হোক, দেখো ভালো মতন কষিয়ে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এরপরে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এই রান্নাটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে গা থেকে। বন্ধুরা, আজকের চিকেন কারি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, কাঁচা লঙ্কা চিকেন কারি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এরপরে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর আসে। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু একবার রান্না করে খেও। আমার এটাই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। দেখো কত সুন্দর একদম তেল বেরিয়ে অপূর্ব রান্নাটা হয়ে গেছে। 5 মিনিট আমি দেখো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখতে কত সুন্দর লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু এরকম আরও রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আমার চ্যানেলে এরকম নিরামিষ, আমিষ নানা রকমের রেসিপি আছে, খুব সহজ সরল রেসিপি। তোমরা একবার ঘুরে আসতে পারো। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা ডিশেতে সার্ভ করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লোভনীয় একটা কাঁচা লঙ্কা চিকেন কারি আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো আমি তোমাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।